হরে কৃষ্ণ। মঙ্গলবার এই যোগিনী একাদশীর দিনে এই জিনিসটি রাখুন আপনাদের দরজার সামনে, তো আপনাদের সকল অশুভ শক্তি দূর হবে এবং ঘরে শুভ শক্তির আবির্ভাব হবে এবং দরিদ্রতা এবং অশান্তি দূর হবে। তো শুধু ভক্ত সজ্জন, তো আপনারা হয়তো বলছেন যে প্রভু এইসব কথা কেন বলছেন, যে প্রভু তো কৃষ্ণ ভক্তির কথা বলবেন, এই অর্থ সম্পত্তি এইসবের কথা কেন বলছেন। তো যদিও আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, ভগবত ভক্তি লাভ করা, তথাপি আমরা যদি এরকম অভাব অনটন এবং দরিদ্রতার মধ্যে থাকি এবং অশান্তির মধ্যে থাকি, তাহলে আমরা ঈশ্বরের আরাধনা কিন্তু ভালোভাবে করতে পারবো না। আমরা একাগ্র মনে একাগ্র চিত্তে কখনো ঈশ্বরের আরাধনা ভগবানের সেবা পূজা করতে পারবো না। এবং ভগবানকে পেতে হলে অবশ্যই একাগ্র চিত্তে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করতে হবে, তবেই আমরা ভগবানকে লাভ করতে পারবো। আর এরকম দুঃখ দুর্দশা আর অশান্তির মধ্যে কখনোই একাগ্র মনে ভগবানকে ডাকা সম্ভব নয়। তো আজকে এই ভিডিওতে বলবো এই একটি জিনিস দরজার সামনে, বাড়ির দরজার সামনে রাখুন, আপনাদের সকল দুর্দশা এবং অমঙ্গল কেটে যাবে, ঘরে শান্তি এবং লক্ষ্মী দেবী বিরাজ করবেন। হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জন, আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি শ্রবণ করুন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমরা সবসময় চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন ব্রত সম্পর্কে এবং সনাতন ধর্মীয় বিভিন্ন তত্ত্ব সম্পর্কে জানানোর জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করানোর জন্য। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ। তো আগামী 2 জুলাই মঙ্গলবার হচ্ছে যোগিনী একাদশী। তো এই যোগিনী একাদশীর মাহাত্ম্য শাস্ত্রে অনেক বর্ণিত রয়েছে। তো এই একাদশীর মাহাত্ম্য শাস্ত্রে পদ্মপুরাণে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে হরিভক্তি বিলাসে বর্ণিত রয়েছে এই একাদশীর মাহাত্ম্য। একাদশী হচ্ছে মাধব তিথি, অর্থাৎ ভগবানের তিথি, ভগবানের হরিবাসর তিথি এটাকে বলা হয়, অর্থাৎ হরি। তো এই একাদশীকে বলা হয় মাধব তিথি, অর্থাৎ হরিবাসর তিথি। তাই এই একাদশী তিথিতে ভগবানের বিশেষ পূজা, কৃষ্ণের বিশেষ পূজা এবং কৃষ্ণের বিশেষভাবে সেবা করা উচিত এবং তুলসী সেবা করা উচিত। তবেই কি ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন এবং খুশি হবেন। এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি পরমেশ্বর ভগবান, তিনি যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে আমাদের আর কখনো কোনো অভাব অনটন এবং দুঃখ দুর্দশা থাকতে পারে না। তো শুধু ভক্ত সজ্জন, আপনাদের অনুরোধ করব এই একাদশী ব্রত পালন করার জন্য। এবং এই একাদশী হচ্ছে ভগবানের একটা বিশেষ তিথি এবং এই একাদশী পালন না করলে আমাদের কি হয়, পাপ হয়ে থাকে। কেননা ভগবান স্বয়ং এই একাদশী তিথিতে পাপ পুরুষকে পঞ্চরবি শস্যের মধ্যে স্থান দিয়েছেন, অর্থাৎ এই একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন। তো এই পঞ্চরবি শস্য যদি আমরা একাদশীতে গ্রহণ করি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের পাপ হয়ে থাকবে, পাপ গ্রহণ করা হয়ে থাকবে। তো পাপী মানুষ, পাপীদেরকে কি বলা হয়েছে শাস্ত্রে, অর্থাৎ পাপী মানুষ কখনো সুখী হতে পারে না। তাই আমাদের সর্বপ্রথম সুখী হতে হলে পাপ থেকে দূরে থাকতে হবে। তাই এই একাদশী তিথিতে আমাদের উচিত তুলসী সেবা করা, ভগবানের সেবা করা। এবং তুলসী বৃক্ষের মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত রয়েছে যে যারা প্রতিদিন এই তুলসী বৃক্ষের তলায়, অর্থাৎ তুলসীর নিচে প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা তুলসী পরিক্রমা করেন, তুলসীতে জল দান করেন এবং সন্ধ্যাবেলা তুলসীতে প্রদীপ প্রজ্বলন করেন, তুলসী তলায় প্রদীপ দেখান, তাদের কি জীবনের অন্ধকার দূরীভূত হয়, তাদের দারিদ্রতা দূর হয় এবং তাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়। এবং কৃষ্ণ ভক্তির উদয় হলে তার প্রতি কৃষ্ণ সন্তুষ্ট হবেন, ভগবান সন্তুষ্ট হবেন। তো তুলসী দেবীর প্রণাম মন্ত্রে আপনারা দেখতে পাবেন সেখানে কি বলা হয়েছে, ওম বৃন্দাই তুলসী দেবী প্রিয়াই কেশব সচ্চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী, অর্থাৎ বিষ্ণু ভক্তি প্রদান করবে আপনাকে, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতেই নমো নমঃ, অর্থাৎ বিষ্ণু ভক্তি আপনাকে প্রদান করবে তুলসী মহারানী। এবং ভগবান সেই তুলসী দেবীকে, বৃন্দা দেবীকে সেই ক্ষমতাটা দিয়েছেন। তাই বৃন্দা দেবীর, তুলসী দেবীর কৃপা হলে আপনাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি হবে। এবং কৃষ্ণ যদি আপনাদের হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি আসে এবং কৃষ্ণ যদি আপনার সেবায় সন্তুষ্ট হন, ভগবান পরমেশ্বর ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যদি আপনার প্রতি সন্তুষ্ট হন, তাহলে অবশ্যই তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান যদি আপনার প্রতি সন্তুষ্টি হন, খুশি থাকেন আপনার প্রতি, তাহলে আপনার আর কী প্রয়োজন। তো শুধু ভক্ত সজ্জন, অবশ্যই আপনারা এই মাধব তিথিতে বেশি বেশি করে কৃষ্ণ সেবা, তুলসী সেবা এবং ভগবানের সেবা করবেন। তো এই একাদশীর উপবাস মানে হচ্ছে নিকটে, আর বাস মানে হচ্ছে বাস করা, অর্থাৎ এই হরিবাসর তিথিতে ভগবানের নিকটে আমাদের বাস করতে হবে। অর্থাৎ এই তিথিতে ভগবানের নিকটে বাস করা মানে কি, ভগবানের আদেশ নির্দেশ অনুসারে ভগবানের সব কার্য করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, তবেই ভগবান আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবে। তাই কৃষ্ণকে, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে অবশ্যই আমাদের হৃদয়ে একাগ্রতার প্রয়োজন রয়েছে এবং নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করার প্রয়োজন রয়েছে। এই নিষ্ঠা সহকারে অর্থাৎ একাগ্র মনে ভগবানের সেবা করতে পারবেন আপনি যখন আপনার কোনো সমস্যা থাকবে না, সংসারে কোনো দরিদ্রতা থাকবে না, অশান্তি থাকবে না। তো এই অশান্তি আপনাদের কিভাবে দূর হবে সেই একটি বিষয় আমরা আজকে আলোচনা করব। তো
তো শুধু ভক্ত সজ্জন, আজকে সেই মূল প্রসঙ্গে আসি ভিডিওর, যে জিনিসটা আপনারা এই দরজার সামনে রাখবেন, অর্থাৎ আপনার গৃহের যে মূল দরজা রয়েছে, মূল গেট রয়েছে, এই গেটে এই জিনিসটা রাখলে আপনাদের ঘরে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আপনাদের এই মঙ্গলবার একাদশী, যোগিনী একাদশীর দিনে আপনাদের ঘরের দরজায় যদি এই জিনিসটা না থাকে, আপনারা রেখে দিবেন, তাহলে আপনাদের ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। তো সেই জিনিসটা হচ্ছে যে আপনাদের যে স্বস্তি চিহ্ন, তো এই স্বস্তি চিহ্ন আপনারা জেনে থাকবে যে এই যে স্ক্রিনে দিয়েছি আমরা, এটাই হচ্ছে স্বস্তি চিহ্ন। এরকম চিহ্ন যদি আপনাদের দরজার সামনে না থাকে, তাহলে এরকম একটা চিহ্ন দিয়ে দিবেন, অথবা ওম শব্দটা আপনাদের দরজার সামনে আপনারা দিয়ে দিবেন। তো এই দরজা থেকে যখন আপনাদের গৃহে কেউ প্রবেশ করবেন এবং আপনারা নিজেই যখন গৃহে প্রবেশ করবেন, তো যখন এই স্বস্তি চিহ্ন আপনাদের চোখে দর্শন পড়বে, চোখে দেখবেন, এবং এই ওম যখন আপনারা দর্শন করবেন, তখন আপনাদের হৃদয়ে একটা শুদ্ধ ভক্তির উদয় হবে। এবং এই দরজা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করবেন, এইটা দর্শন করে, অর্থাৎ আপনার হৃদয় শুদ্ধ হয়ে যখন আপনি ঘরে প্রবেশ করবেন, তখন আপনাদের সঙ্গে, আপনাদের সাথে সেই লক্ষ্মী দেবী আপনাদের ঘরে প্রবেশ করবে, সেই শুভ শক্তি প্রবেশ করবে, এবং এটা দর্শনে অশুভ শক্তি সব কি দূর হয়ে যাবে। অথবা আপনারা এই স্বস্তি চিহ্ন এবং ওম চিহ্ন রাখতে পারেন। এছাড়া আপনারা সিদ্ধিদাতা গণেশের ছবি রাখতে পারেন, এবং ভগবানের যে কোনো চিত্রপট রাখতে পারেন, ছবি রাখতে পারেন। তো এই দরজার সামনে দিয়ে যখন আপনারা ঘরের ভিতরে প্রবেশ করবেন, তখন এটা দর্শনে আপনাদের হৃদয় পবিত্র হবে। অর্থাৎ ভগবানের রূপ, ভগবানের এই চিহ্নগুলো দর্শন করলে, এগুলোর অনেক কি জ্যোতিষশাস্ত্র বর্ণিত রয়েছে এবং তন্ত্রবিদ্যায় রয়েছে, যে দেখবেন যারা কি করে ভূত প্রেত ইত্যাদি সব কি দূর করে, যারা তান্ত্রিক রয়েছে, তারা কি করেন, যে ঈশ্বরের অর্থাৎ দেবশক্তি নেন একটা, এই দেবশক্তির যে চিহ্নগুলো রয়েছে, ওম, স্বস্তি চিহ্ন, এই শক্তিগুলো তারা ব্যবহার করেন সেই অপশক্তিকে রোধ করার জন্য। তাই আপনাদের ঘরের দরজার সামনে এরকম ভগবানের চিত্রপট এবং ভগবানের ছবি, অথবা এই নৃসিংহদেবের অথবা গণেশের ছবি, আবার আপনারা এই স্বস্তি চিহ্ন বা ওম চিহ্ন এই মঙ্গলবার যোগিনী একাদশীর দিনেই আপনারা এইটা রাখবেন, তাহলে আপনাদের ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। এবং এছাড়াও যে বিষয়টা বললাম, যে আপনারা এই দর্শন করে, অর্থাৎ যখন গৃহে প্রবেশ করবেন, আপনারা দর্শন করেছেন এই স্বস্তি চিহ্ন বা ভগবানের চিত্রপট, তো এটা দর্শন করে আপনাদের হৃদয়টা পবিত্র হচ্ছে, অর্থাৎ শুদ্ধ হচ্ছে, তারপরে আপনারা গৃহে প্রবেশ করছেন, অর্থাৎ শুদ্ধ মানে গৃহে প্রবেশ করলেন, এবং আপনাদের সঙ্গে সেই লক্ষ্মী দেবী এবং ভগবানের সেই শুভ শক্তি প্রবেশ করবে। আর এই যে কাজগুলো, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো অবশ্যই আপনারা হৃদয়ে ভক্তি সহকারে এবং বিশ্বাস নিয়ে এই কাজগুলো আপনাদের করতে হবে। কেননা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, অর্থাৎ হৃদয়ে বিশ্বাস থাকলে আপনাদের অবশ্যই শুভ ফলপ্রদ এবং এই কার্য আপনাদের কি ফলপ্রদ হবে। তো এই কার্য যে আপনার এই করার সাথে সাথে ফলপ্রদ হবে এরকম কিন্তু নয়। অর্থাৎ আপনি আজকে একটা কার্য করেছেন, এই কাজটার ফল যে আপনি তৎক্ষণাৎ পাবেন এরকম কিন্তু নয়। হয়তো কিছুদিন পর, হয়তো আরও কিছুদিন পর পেতে পারেন, এবং হয়তো বা পরজন্মেও পেতে পারেন। তো আমরা এই পৃথিবীতে যা কিছু কষ্ট দুঃখ ভোগ করি, সব আমরা কি নিজস্ব কর্মফল, অর্থাৎ আমরা অনেকে পূর্বজন্মের করা কর্মফলে এই যুগে ভোগ করি। কেউ যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল ভোগ করেন, এবং কেউ যদি খারাপ কর্ম করে থাকেন পূর্বের জন্মে সেই খারাপ কর্মেরও ফল অনেকে ভোগ করে থাকেন। তাই আপনারা আজকে একটা ভালো কাজ করেছেন, এই নয় যে আপনার আজকের থেকেই আপনার কি সেই ভালো ফল ভোগ করে থাকবেন। তো অবশ্যই আমাদের হৃদয়ে বিশ্বাস থাকলে এবং ভগবানের প্রতি ঐকান্তিক ভালোবাসা থাকলে আমাদের কি এই শুভ ফলপ্রসূ হবে। তো শুধু ভক্ত সজ্জন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের ইষ্ট দেবতার নাম লিখে যাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।